অ্যালবামে ঝাঁপিয়ে এবার উৎসবাদ দ্বীপের ছবি দেখে এবার মুখোমুখি হলো উৎসব রায়চৌধুরীর মায়ের। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো যখনই ঝাঁপিয়ে উৎসবের মায়ের আলমারিতে হাত দেয় তখনই পিছন থেকে চলে আসে উৎসবের মা আর এসে বলতে লাগলো, তুমি এখানে কি করছো? ঝাঁপি তখন বলতে লাগলো, ও আমাদের রুলস আছে বড় বড় আলমারিতে আমাদের এই ট্যাবলেটগুলি দিয়ে দিতে হয় যাতে কোনো বড় ধরনের পোকামাকড় সেখানে থাকতে না পারে। এই কথা শোনার সাথে সাথে তখন বলতে লাগলো, তোমাদেরকে এত বড় সাহস কে দিয়েছে? জাফি তখন বলতে লাগলো, শুনুন ম্যাডাম, আমরা অনেক জায়গায় কাজ করি, আমাদের এটা রুলস, শুধু আপনাদের ক্ষেত্রে কেন অসুবিধা হচ্ছে সেটাই বুঝতে পারছি না। এরপরে কাসাই আর ঝাঁপি বলতে লাগলো, কি করব কিছুই তো বুঝতে পারছি না, আলমারিতে তো হাতও দিতে পারলাম না। অন্যদিকে দেখা যায় অজান্তা বসে বসে মিথ্যে গল্প বলতে থাকে সেই ব্যাংকের এমপ্লয়মেন্টদের। ওরা বলতে লাগলো যে ঝাঁপির নাকি জন্মদিন পালন করা হবে, তাতে অনেক লোকের খাবার দাবারের ব্যবস্থা করা হবে, এমনকি ঝাঁপিকেও তো কিছু গিফট দিতে হবে, সেই জন্য উনি টাকাটা তুলতে এসেছেন। তখন এমপ্লয়িরা শুনে খুশি হয়ে যার বলতে লাগলো, সত্যি উনি এবার মন থেকে ঝাঁপিকে মেনে নিয়েছেন, যা শুনে আমাদের খুব ভালোই লাগছে। এ আন্টি না এবার একে একে সবটা বুঝতে পারছে। অন্যদিকে কাসাই তখন ঝাঁপিকে বলতে লাগলো, ও ঝাঁপিদি এবার কি করবে? কি করবে? আমরা তো সেই ছবিটা দেখতে পাইনি। ঝাঁপি তখন বলতে লাগলো, না, ছবিটা তো আমরা খুঁজে পাইনি। তবে আমাদেরকে আরেকবার এখানে আসতে হবে। যেকোনো প্রকারে ওই অ্যালবামটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এতদিন পর্যন্ত সত্যি আমারও মনে হচ্ছিল না ও আমার দ্বীপ। কিন্তু এখন একটার পর একটা ঘটনা এমনভাবে ঘটছে, এমনকি তিন্নির কথাতেও না আমার কেমন একটা সন্দেহ হচ্ছে। তাই ওই অ্যালবাম তো আমি দেখবই। তবে এখন আমাদেরকে আপাতত এখান থেকে বেরিয়ে যেতে হবে। এইদিকে অজান্তা সেই টাকা ব্যাগটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। আর বলতে লাগলো, টাকার ব্যবস্থা তো হয়ে গেছে। আমি আমার পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। এই বলে রাস্তায় দাঁড়িয়ে অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকে। আর তখনই ই ঝুমা আর মিলি সেখানে চলে আসে। আর ওরা দূর থেকে এসে বলতে লাগলো, "কি ব্যাপার? দেখতে পাচ্ছ?" মিলি তখন বলতে লাগলো, "কি করবে ঝুমা?" ঝুমা তখন বলতে লাগলো, "এবার আমাদের কাজটা সেরে ফেলতে হবে। এক্ষুনি ওই ব্যাগটা নিয়ে এখান থেকে পালাতে হবে।" মিলি তখন বলতে লাগলো, "এটা কিভাবে সম্ভব?" তখনই ই ঝুমা বলতে লাগলো, "ও দেখো না কিভাবে সম্ভব।" এই বলে ওরা বাইকটা চালিয়ে অজান্তার পাশ দিয়ে যাওয়ার সময় অজান্তার হাত থেকে ওই ব্যাগটা নিয়ে জোরে বাইক চালিয়ে পালিয়ে যেতে থাকে। তখনই অজান্তা চিৎকার করতে থাকে আর ওদের পিছন, পিছন ছুটতে থাকে। কিন্তু ওরা পালিয়ে যায় সেখান থেকে। অজান্তা তখন খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "এবার আমি কি করব? কি করব আমি?" অন্যদিকে দেখা যায় বাড়িতে দামোদর সরকার তার ফোনটা খুঁজছিল কিন্তু কোথাও পাচ্ছে না। তখন কি করবে বুঝতে পারছে না। এদিকে ঝাঁপি আর কাসাই বাড়িতে চলে আসে। আর এসে বলতে লাগলো, "কি ব্যাপার বিথি? কি হয়েছে? বাবা কি এমন খুঁজছে?" তখনই বিথি বলতে লাগলো, "দেখ না, বাবার ফোনটা না খুঁজে পাচ্ছে না। এখন আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না।" ঝাঁপি তখন বলতে লাগলো, "জেঠি কোথায়? জেঠিকে তো বাড়িতে কোথাও দেখতে পাচ্ছি না।" তখন বিথি বলতে লাগলো, "জেঠি তো সকালবেলা বেরিয়েছে, কোথায় গেছে আমি জানি না।" আর অন্যদিকে তখন দামোদর সরকার বলতে লাগলো, "এই তো অজান্তা চলে এসেছে। আচ্ছা আমার ফোনটা কোথায় বলো তো?" তখন অজান্তা বলতে লাগলো, "তোমার ফোনটা আমি নিয়েছিলাম। আমার ঘরে পড়ে আছে।" তখন দামোদর বাবু বলতে লাগলো, "কেন? তোমার ফোন থাকতে তুমি আমার ফোনটা কেন নিয়েছিলে?" তখনই অজান্তা বলতে লাগলো, "কেন নিতে পারি না? আমার ফোনে টাকা ছিল না সেজন্য আমি তোমার ফোনটা নিয়েছি।" আর মনে, মনে বলতে লাগলো, "আমি তো নিয়েছি ব্যাংকের টাকা উইথড্রল এর পর সেই মেসেজটা ডিলিট করার জন্য। এখন তো এমন অবস্থা হয়ে গেছে আমি কি করব কিছু বুঝতে পারছি না।" তখনই ঝাঁপি কিছু বলতে গেলে অজান্তা প্রচন্ড রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "কি আমি কি সবকিছু তোদেরকে বলে, বলে যেতে হবে? বাড়ি থেকে একটু বেরিয়ে এলাম আর তার এত কফিয়ত আমি তোদেরকে দিতে পারব না।" এই বলে অজান্তা ঘরের মধ্যে চলে যায়। আর দরজা বন্ধ করে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী, এবার আমি কি করব? এতগুলো টাকা, সব টাকা তো অ চুরে নিয়ে গেল। এবার আমি কোথা থেকে টাকা জোগাড় করব? আমি কি করব? তুমি আমাকে একটা পথ দেখাও।" ও আমি তো বাড়িতে কাউকে এই কথাটা বলতে পারব না। আর তখনই সেই মুহূর্তে ঝুমা ফোন করে আর বলতে লাগলো, "কি টাকার ব্যবস্থা হলো?" তখন হাউমাউ করে কাঁদতে থাকে অজান্তা আর বলতে লাগলো, টাকার ব্যবস্থা নাকি হয়েছিল কিন্তু টাকাটা নিয়ে বাড়ি ফেরার পথে টাকাটা আ চোরে নিয়ে গেছে। এই কথা শুনে ওরা বলতে লাগলো, "শুনুন, শুনুন, আপনাকে একটা কথা বলি। ই আমাদের কাছেও খুব খারাপ লাগছে টাকাটা চোরে নিয়ে গেছে। তবে আপনাকে এবার 20,00,000 টাকা দিতে হবে না, 10,00,000 টাকার ব্যবস্থা করুন। না হলে কিন্তু আপনার স্বামীকে আপনি বাঁচাতে পারবেন না।" অজান্তা তখন বলতে লাগলো, "আবারও 10,00,000 টাকা? আমি এত টাকা কোথায় পাবো?" তখন ঝুমা বলতে লাগলো, "শুনুন, আপনি কোথায় পাবেন সেটা তো আমি জানি না। তবে এখন আমি রাখছি। আমাদের অন্য কাজ করতে হবে তো।" এই বলে
বলে ফোনটা কেটে দে। আর তখনই অজান্তা বলতে লাগলো, "আমি এবার এবার আবার এই টাকার ব্যবস্থা কি করে করব?" এদিকে ঝুমা মিলিরা সেই টাকা হাতে পেয়ে ওরা পার্টির আয়োজন করে আর বলতে লাগলো, "আজকে না অনেক, অনেক মজা হয়েছে।" এইদিকে ঝাঁপি ই কে কাসাইকে বলতে লাগলো, "ঝাঁপিদি কি ব্যাপার? আমি তো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে জেঠি কেন ও এমন আচরণ করলো?" কাসাইও তখন বলতে লাগলো, "আমিও তো মায়ের ব্যাপার-স্যাপার বুঝতে পারছি না। মা হঠাৎ করে এমন রেগে গেল কেন? আর ঘরের মধ্যে গিয়ে বা দরজাটা বন্ধ করে দিল না। মা কি করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না।" অন্যদিকে ঝাঁপি তখন বলতে লাগলো, "আমাকে আজকে না ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে আজকে যেহেতু কেউ থাকবে না তাই আমাকে ওই বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে গিয়ে ভালোভাবে এ খুঁজতে হবে। ওই ডায়েরিটা ছবিটা যতক্ষণ না পর্যন্ত দেখছি ততক্ষণ না পর্যন্ত আমার মনটা শান্ত হচ্ছে না।" কাসাই তখন বলতে লাগলো, "তাহলে ঝাঁপি আমিও তোর সাথে যাবো।" কাসাই তখন বলতে লাগলো, "না তুই যাবি না। না কাসাই তোকে বাড়িতে থাকতে হবে। বাড়ির এমনিতে পরিস্থিতি তো দেখতে পাচ্ছিস জেঠি এমনিতে কেমন একটা করছে। তুই বাড়ির এদিকটা সামলা আমি ওই দিকটা গিয়ে দেখে আসি। দুজন যদি যাই তাহলে বাড়িতে সবাই সন্দেহ করবে এত রাতে আমরা কোথায় গিয়েছি। আমি যাবো আর কাজটা সেরে চলে আসবো।" অন্যদিকে অজান্তা বলতে লাগলো, "আজকে রাতের মধ্যে যেকোনো প্রকারে উনার থেকে আমাকে আবার একটা সাইন নিতেই হবে চেকের মধ্যে। না হলে আমি এতগুলো টাকা কোথায় পাবো? আমি কিছুতে ওদের ক্ষতি করতে না, কিছুতেই পারবো না। আমার সংসারের জন্য আমাকে এ এই কাজটা করতে হবে।" এদিকে তুর্না চলে আসে সেই ঝুমা আর মিলিদের কাছে। আর এসে বলতে লাগলো, "বাহ! তোমরা তো দারুণ কাজ করেছো।" তখনই ঝুমা বলতে লাগলো, "আচ্ছা তূর্ণাদি এবার এক কাজ করলে কেমন হয়? এখানে থাকো না। এখানে থেকে আমরা সবাই মিলে আজকে পার্টি দেবো, এনজয় করবো।" তূর্ণা তখন মনে, মনে বলতে লাগলো, "না, তিন্নি যে ছবিটা দেখেছে সেটা তো আমাদের কে দেখতে হবে আজকে রাতে। যেহেতু বাড়িতে কেউ থাকবে না, এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে।" এদিকে ঝাঁপি মা ছাড়া লক্ষ্মীর কাছে গিয়ে হাত জোড় করে কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো, "মা ছাড়া লক্ষ্মী তুমি আমাকে পথ দেখাও। এর আগেও আমি উজ্জয়িনী ম্যামের ঘরে গিয়েছিলাম লুকিয়ে। আর সেখানে আমি একটা বড় প্রমাণ হাতে পেয়েছি। আমার মন বলছে আজকেও আমি কোনো না কোনো বড় প্রমাণ পেয়ে যাব। তুমি শুধু আমার সাথে থাকো।" এরপরে ঝাঁপি রাতের অন্ধকারে চলে আসে সেই উৎসব রায়চৌধুরীদের বাড়িতে। আর সেখানে রাতে লুকিয়ে থাকে তুর্না। তুর্না তাড়াতাড়ি করে ঝাঁপিকে দেখে লুকিয়ে পড়ে। ঝাঁপি তখন ওই বাড়ির অ্যালবাম খুলে ছবিটা দেখতে পায়। আর তখনই উৎসবের মায়ের মুখোমুখি হয়ে উৎসবের মাকে জিজ্ঞাসা করে কেন তার স্বামীকে নিজের ছেলে বানিয়ে